ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় হীরা মণ্ডল তাকে নতুন মরশুমে আবারও ইস্টবেঙ্গলের জার্সিতে আমরা দেখলেও দেখতে পারি। সেই বিষয়ে তোমাদের ভিডিওতে বিস্তারিত জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো একজন বিদেশি খেলোয়াড়কে নিয়ে। দল বদলের বাজারে এই মুহূর্তে সব ক্লাবই তাদের নিজেদের খেলোয়াড় গোছাতে ব্যস্ত। সেখানেই আরেকজন খেলোয়াড় অ্যালবানিয়ার একজন বিদেশি খেলোয়াড়, আর এই অ্যালবানিয়া থেকেই কিন্তু আরমান্দো সাদিকু মোহনবাগান সুপার জায়েন্টে খেলে গিয়েছিল। এখনও তার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে মোহনবাগানে। তো দেখা যাক এবছর তিনি খেলেন কিনা মোহনবাগানের হয়ে। তো সেটা তো পরের কথা। যেই কথাটা এখন বলছিলাম, যে অ্যালবানিয়ার একজন বিদেশি খেলোয়াড় ফরওয়ার্ড পজিশনে খেলেন, যার নাম ফ্লোসাট মালসি। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চালাচ্ছে বেঙ্গালুরু এফসি। বলে রাখি, এই খেলোয়াড়টির বয়স 29 বছর, খুব একটা খারাপ নয়। আর বর্তমানে তিনি ল্যামিয়া একটা ক্লাবের নাম, সেই ক্লাবে খেলে। এটা হচ্ছে গ্রিকের টপ ডিভিশন কিন্তু একটা ক্লাব, খারাপ নয়। তো দেখা যাক ফাইনালি আসে কিনা ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে যদি আসে তিনি কেমন খেলে সেটাই দেখার। এবার বলবো আইএসএলের নতুন মরশুমে কিন্তু কিছু নতুন নিয়ম আসতে চলেছে, যেখানে বলা হয়েছে এশিয়ান কোটা যে একজন খেলোয়াড় সব টিমকে খেলানো মানে বাধ্যতামূলক ছিল, তো সেইটা কিন্তু আর থাকছে না। এশিয়ান না খেলালেও মোটামুটি এখন চলবে। এবার আরেকটা বলা হয়েছে, আগে যেরকম স্যালারি ক্যাপ ছিল 16.5 কোটি, তো সেটা এখন 18 কোটিতে নিয়ে যাওয়া হয়েছে। আর প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা ক্লাব তারা দুইজন করে মানে স্যালারি ক্যাপের খেলোয়াড় দুইজনকে কিন্তু খেলাতে পারে। আগে একজন ছিল, এখন কিন্তু দুইজন করে হয়ে গেল। তো এতে কিন্তু বিশেষ করে লাভ পাবে মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান সুপার জায়েন্ট, কারণ তারা প্রত্যেক বছরই খুব বাজেটের টিম তৈরি করে। আদার্স টিমগুলোর ক্ষেত্রে প্রবলেম হবে, কিন্তু এই দুটো ক্লাব কিন্তু সব থেকে লাভবান হবে। কিন্তু এবার ইস্টবেঙ্গলের একটা চিন্তার বিষয়, ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু সেরকম খুব একটা বেশি খরচা করে না, তারা খুব বুঝে সুঝে খরচা করে। এবার দেখার বিষয় তারা কীভাবে টিমটাকে গঠন করে নতুন মরশুমের জন্য, কারণ যেসব ক্লাবগুলো যে নাম বললাম, মোহনবাগান সুপার জায়েন্ট বা মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু এবার শক্তিশালী দল আবার তৈরি করতে নামছে। এবার ইস্টবেঙ্গলের কথাই বলি। ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির একজন তরুণ খেলোয়াড় রাইট ব্যাক পজিশনে খেলে এবছর আইএসএলে। তার আগে যখন আই লিগ খেলতো পাঞ্জাব টিম, তো সেই সময় কিন্তু ভালোভাবেই খেলেছে আর নজর কেড়েছে। এই খেলোয়াড়টির নাম হচ্ছে টেকচাম অভিষেক সিং। এই খেলোয়াড়টিকে নিতে চায় রাইট ব্যাক পজিশনে। মান্দার রাও দেশাই ছিল, আর মোহাম্মদ রাকিব ছিল। তো এই খেলোয়াড় দুটোর উপর খুব একটা আর ভরসা দেখাচ্ছে না। মান্দার রাও তো চলে গেছে, আর রাকিবের কী হবে সেটা এখনও অবধি কোনো কিছু কনফার্ম নয়। বাট ইস্ট বেঙ্গল টিম তারা রাইট ব্যাক পজিশনে একজন খেলোয়াড় খুঁজছে। তো পাঞ্জাবের এই তরুণ 19 বছরের খেলোয়াড়টিকে নিতে কিন্তু প্রবলভাবে আগ্রহী। যদি সাইন করে আমার মনে হয় ইস্টবেঙ্গলে ভালোই হবে। তরুণ খেলোয়াড়, অনেক দিন সার্ভিস দিতে পারে যদি ভালো খেলে। এবার বলবো মোহনবাগানের এই বছর একজন উদীয়মান একজন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। এটা কিন্তু সিনিয়র দীপেন্দু বিশ্বাস নয়, জুনিয়র, জানোই তোমরা। তো এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে। তো একটা ভালো খবর বাংলা ফুটবল তথা এই দিব্যেন্দু বিশ্বাসের জন্য। তার কাছে কিন্তু আরেকটু অপরচুনিটি বেড়ে গেল মোহনবাগানে হয়ে খেলা। আর একজন বাঙালি খেলোয়াড় হিসেবে আমরা সবসময় চাইবো বাঙালি খেলোয়াড়রা যেন বড় বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। এবার বলবো হীরা মণ্ডলের কথা। হীরা মণ্ডল জানো বর্তমানে তিনি অন্যান্য ক্লাবের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, তাদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল টিমও কিন্তু চালাচ্ছে হীরা মণ্ডলকে আবার রিটার্ন নিয়ে আসার জন্য। কিন্তু এই মুহূর্তে বলে রাখি ইস্টবেঙ্গলে আসার চান্স কিন্তু কম। কথা বলছে, তার সঙ্গে বাজেটের কী হবে সেটা তো পরের কথা, কী বাজেট কী কত টাকা অফার করেছে। কিন্তু পাঞ্জাব টিম মানে পাঞ্জাব এফসি আইএসএলে তারা কিন্তু হীরা মণ্ডলকে নেওয়ার জন্য ভালোভাবে আগ্রহী। তো সেই দিক থেকে ধরে রাখো মোটামুটি তিনি পাঞ্জাবেই যাচ্ছে, ইস্টবেঙ্গলে আসার চান্স তার তেমন নেই।